বরগুনায় বারবার নির্যাতিত হয়ে হাসপাতালে আশ্রয় নেয়ার তথ্য পেয়ে 10 বছরের এক পথ শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে শিশুটির উপর ভয়াবহ যৌন নির্যাতনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে নির্যাতনের দায়ে এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বরগুনা থেকে ইমরান টিটুর প্রতিবেদন। মা মানসিক ভারসাম্যহীন, বাবা ভিক্ষুক। 2 বছরের ছোট বোনকে নিয়ে 10 বছরের এই শিশুটি থাকত বরগুনার বৈকালীন বাজারে বাড়িতে। পরিবারের অসহায়ত্বের সুযোগে শিশুটি প্রথমে 3 জ্ঞাতি ভাইয়ের যৌন নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে বাড়ি ছেড়ে পালায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত বুধবার বরগুনা সদর হাসপাতাল এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতা চূড়ান্ত যৌন হয়রানি করে শিশুটিকে। পরে শিশুটি আশ্রয় নেয় হাসপাতালে। এ সময় এক ব্যক্তির কাছে সে এই নির্যাতনের বর্ণনা দেয়। বর্ণনা রেকর্ড হয়ে চলে আসে 71-এর হাতে। বিষয়টি পুলিশে জানালে পুলিশ 71-এর প্রতিনিধিকে নিয়ে শিশুটিকে তাদের হেফাজতে নেয়। এ সময় শিশুটি আবারও তার উপর চালানো নির্যাতনের বর্ণনা দেয়। শিশুটির হাসপাতালে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেন একজন নার্স। তিনি জানান, হাসপাতালে ভর্তি না হলেও চিকিৎসা কর্মীরা তাকে ব্যথানাশক ওষুধ দিয়েছে। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, গত বৃহস্পতিবার শিশুটিকে হাসপাতালে দেখা গিয়েছিল। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের দাবি, এর জন্যে বিশেষ গুরুত্ব দিয়ে টিম গঠন করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে তাদের সাথে কথা বলে আসলে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি না এই মুহূর্তে। তবে এটা নিয়ে আমরা এই বিষয়গুলো দেখবো যে সেই এলাকায় বা কোনো বিশেষ করে হসপিটাল প্রিমিসিসের ভিতরে কোথাও ঘটেছে কিনা এবং সেখানকার কোনো স্টাফ এই বিষয়ে জানে কিনা। এরই মধ্যে এই ঘটনায় ঝালমুড়ি বিক্রেতা মুসলিম হাওলাদারকে আটক করেছে পুলিশ। নির্যাতনের দায় স্বীকার করেছে 65 বছর বয়সী এই প্রবীণ। ইমরান টিটু, 71, বরগুনা। আর টিটু, একটু জানতে চাই শিশুটি এখন কেমন আছে এবং পুলিশ এই বিষয়ে কি বলছেন? লিনিয়া, শিশুটিকে গতকাল মেডিকেল করানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা যেটি ধারণা করেছিল, ডাক্তারও মেডিকেলের প্রাথমিক পর্যায়ে এটি নিশ্চিত করেছেন যে শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে। এবং পুলিশ যেটি সবশেষ যে তথ্য আমাদেরকে দিয়েছে, পুলিশ গতকাল যে মেয়েটির যে বাবা, তিনি একজন ভিক্ষুক, সে মূলত এই মামলার বাদী হয়েছেন। একটি ধর্ষণ চেষ্টার একটি মামলা হয়েছে, সেই মামলায় সেই মেয়ের যে ভিক্ষুক বাবা, তিনি বাদী হয়েছেন এবং এই মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও জানিয়েছিলাম, এই মেয়েটির যে বাড়িতে তিনি মূলত পথশিশু হওয়ার যে কারণ, তার বাড়িতে সে তার 3 জন স্বজন দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন। তাদের অত্যাচারে তিনি বাড়ি ছেড়েছিলেন এই শিশুটি। তো যে মামলাটি এখন পর্যন্ত হয়েছে, সেটিতে শুধুমাত্র ধর্ষণ চেষ্টার মামলা এবং একজনকে আসামি করা হয়েছে, যিনি গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার দায়ও যিনি স্বীকার করেছেন। কিন্তু যাদের তার বাড়িতে, এই মেয়েটির বাড়িতে যারা ধর্ষণ করেছেন, যৌন নির্যাতন করেছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ যেটি জানিয়েছে যে তারা ঘটনাটি মেয়ের যে ভাষ্য মতে তারা তদন্ত করছেন এবং তদন্ত সাপেক্ষে যদি সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ, এর মধ্যে আসলাম নামে একজন রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করবেন বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি খোঁজ নিয়েছি যে মূলত ঘটনা জানাজানি হওয়ার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে এবং সচেতন মহল যেটি বলছেন, পুলিশের উচিত ছিল সাথে সাথে মেয়েটির যে বক্তব্য, তার পরপরই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অন্তত আটক করা উচিত ছিল। লিনিয়া।
তো অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলছিলেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে স্বীকার করেছেন। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আরো জানবো আপনার মাধ্যমে।